গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আবার অনেক দিন পর তোমাদের কাছে এলাম। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে একদম অনেক সকাল সকাল চলে গেছিলাম কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। কেন কি ওখানে আমার ছেলের স্কুলের ছিল অ্যানুয়াল স্পোর্টস ডে। তো আমি তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, একটু একটু করে নিয়ে প্রথমে তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমেই হলো বড়দের প্যারেড, যে হয় না প্রত্যেকটা হাউসের এক একটা করে প্যারেড হয়, আর প্রিন্সিপাল ম্যামকে মানে সম্মান দেওয়ার জন্য যেগুলো সব করা হয়, আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলোই এখানে হচ্ছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর ছোটদের কি সুন্দর বাচ্চাদের, একদম ছোট ছোট বাচ্চাদের গজুলাই গাছে, তারপরে অনেক কিছু আছে। তো তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এইটা হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের, একদম নার্সারি, এলকেজি, ইউকেজি, ওদের গজুলাই সেজেছিল, যে যেরকম সাজুক, মানে ভেজিটেবল আর ফ্রুটস। তো কি সুন্দর দেখো বাচ্চাগুলো সেজেছিল। তো আমরা তো অনেক উঁচুতে ছিলাম, আমি যতটা পেরেছি জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করেছি। দেখো খুব সুন্দর লাগছে বাচ্চাগুলোকে দেখতে। এইটা ছিল ক্লাস 1 অ্যান্ড 2 এর একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামের জন্য ওরা রেডি হতে মানে যাচ্ছে। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি বাকিটা। এরপরের যে প্রোগ্রামটা, মানে এই প্রোগ্রামটা ছিল আমার ছেলের ক্লাসের, যেরকম হচ্ছে 3 আর 4। তো আমার ছেলে 3-তে পড়ে, তো এর মধ্যেই আমার ছেলেও আছে, কিন্তু ওকে না জুম করে দেখা যাচ্ছে না, এত বাচ্চা তো তার মধ্যে জুম করে দেখা যাচ্ছে না। এরপরে আরও বড়দের অনেক প্রোগ্রাম ছিল, যেরকম ক্লাস 5 থেকে নিয়ে আরও 12 অবধি নানান রকম প্রোগ্রাম ছিল। বাট আমরা ছিলাম না, এক একটা ক্লাসে হয়ে যাওয়ার পর ছুটি দিয়ে দিচ্ছিল। গুড মর্নিং। তো আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে অটো করে চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। মেট্রোয় করে আমরা চলে গেছিলাম এক্সপ্ল্যানেড, ধর্মতলা, নিউ মার্কেট। তো ওগুলো আমরা পুরো ঘুরেছিলাম। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিছু কিছু দোকানপাট ক্লিপ, তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আছে, তো আমরা মেট্রো করে, এই যে মেট্রোর মধ্যে বসে আছি, ওয়েট করছি মেট্রো। তারপর মেট্রোতে উঠবো, উঠে আমরা চলে যাব সোজা ধর্মতলা। আবার ওখান থেকে আমরা ধর্মতলা থেকে ঘুরে চলে এসেছিলাম লেক মল। ওখানে এসে আমরা খেয়েছিলাম, মানে লাঞ্চটা বলতে গেলে আমরা ওখানেই করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। এটা হলো পার্ক স্ট্রিট। এটা দেখো কি সুন্দর দুর্গা ঠাকুরটা ওখানে রয়েছে। অনেকে হয়তো জানো, যারা জানো না তাদেরকেই আমি বললাম।
তো এই যে মেঘ ওখানে যাচ্ছে, তোমাদের সাথে একটু একটু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই ক্লিপগুলো নিয়ে। বদমাইশটা দেখো ডান্স দেখাচ্ছিল, ওখানে ফাঁকা ছিল, বলছিল দেখো আমি মুনওয়াক করে দেখাচ্ছি, মুনওয়াক করে দেখাচ্ছিল। ওর জন্য আমি একটা গেঞ্জি নিয়ে গেছিলাম, আমাদের প্ল্যানই ছিল যে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঘুরবো, তাই জন্য ওর জন্য আমি আগে থেকেই গেঞ্জি নিয়ে গেছিলাম হাতে করে। আর প্যান্টটা ওই স্কুলের যে প্যান্টটা ছিল ওটাই পরেছিল, আর জুতোটা ওটাই পরেছিল। এই বাবু তাড়াতাড়ি বল। হ্যালো, আমরা শ্রীরামে এসেছি। এখন আমরা ধর্মতলা শ্রীরাম মার্কেটে এসেছি। তো এখন এখান থেকে তো কেনাকাটি কিছু করবো না, জাস্ট একটু এক্সপ্লোর করবো, ঘুরবো আর দেখি নিচের দিক। আর আমি গেম খেলবো। গেম খেলবে? নিচে ভিআর গেম। নিচে যাই, তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি। দেখো আমি তোমাদের সাথে কিছু কিছু ওখানকার দোকানপাটও শেয়ার করেছিলাম, মানে ওখানে ছেলেদের জামা প্যান্ট, বড় মেয়েদের সব ভালো ভালো সালোয়ার, জিন্স, টপ যেরকম হয় অ্যাকচুয়ালি দোকানপাটে সেরকম ট্যাটু করানো যায়, তারপরে ব্যাগস আছে, মানে বলতে গেলে সবই ওখানে সব আছে, হেয়ার পার্লার আছে, অনেক কিছু আছে। তো আমরা বেরিয়ে এসে বাইরে এবারে রোডে গিয়েছিলাম। যাই বলো, রোড শপিং করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আমি ওখান থেকে টুকটাক কিছু কিনেছিলাম, তো সেগুলো আর তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করিনি, তো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করে দেবো। তো এই যে রোড শপিং তোমাদের দেখাচ্ছি, তো রোড শপিং করতে করার মজাই আলাদা। তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে এখানটার জায়গাগুলো দেখো একটু ফাঁকা ফাঁকা রয়েছে, আর অনেক দেখছি টুকটাক ছোটো ছোটো দোকানগুলো পুলিশ এসে বন্ধও করে দিচ্ছে, মানে হাতে হাতে যারা জিনিস বিক্রি করে না। তো এইখানে সন্ধেবেলা গেলে প্রচুর ভিড় হয়, আর পুজোর সময় তো এখানে পাই ফেলা যায় না, এত ভিড় হয়। তো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে দেখো তোমাদের দোকানগুলো দেখো একটু তবু ফাঁকা আছে, মানে তবু বলতে গিয়ে অনেকটাই ফাঁকা ছিল। আমি লেকমলে এসেছি আমি। তো আমরা ধর্মতলা থেকেই ঘুরে নিয়েছি, ওখান থেকে ঘুরে টুকটাক কেনাকাটি করেছি, ঘরে গিয়ে দেখাবো পরে। তো কিনে আমরা সোজা চলে এসেছি লেক মলে, ওখানে আর কিছু খাইনি, এসে লেক মলে দেখি কী খাই, কিছু একটা খাবো। ওখানে খাবার সেরকম একটা ভালো লাগলো না, তাই জন্য খাইনি, আমরা চলে এসেছি লেক মলে, এখানে খাবো। আমরাই প্রথমে অর্ডারই করে দিয়েছিলাম কেএফসি, ওটা তো আমাকে করতেই হবে আমার বদমাইশ ছেলেটার জন্য, ও কেএফসি ছাড়া তো খায় না। আর আমি খেয়েছিলাম রাইস দিয়ে চিলি চিকেন, আর আমার হাজব্যান্ড খেয়েছিল চাউমিন দিয়ে মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান। তো আমরা দুজনে মিলেমিশে খেয়েছি। আর আমার জন্য নেওয়া হয়েছিল শাওয়ারমা রোল, ওখানে দেখলাম নতুন এই দোকানটা খুলেছে শাওয়ারমা রোল, তো আমি নিয়েছিলাম বটে, বাট আমি খেতে